25 বছর অতিক্রান্ত হয়ে গেল, শতাব্দী প্রাচীন পরাধীন ভারতে এই লাইব্রেরি তৈরি হয়েছিল। রজনীকান্ত গুপ্ত নামক এক মনীষী, তিনি এই রজনীকান্ত সেন যে রাস্তাটা তৈরি হয়েছে লাইব্রেরির উত্তর দিকে, ওইখানেই বসবাস করতেন। ওইখানেই আমরা যা শুনেছি, নিজের একটা ছোট্ট ঘরেতেই অল্প কিছু বই নিয়ে তিনি একটা লাইব্রেরি খুলেছেন। তারপর ক্রমশ সেটা বাড়তে বাড়তে এই আমার স্ত্রী অন্য একটা বাড়িতে গিয়েছিল, তারপর সেখান থেকে এই বাড়িটা ভাড়া নেওয়া হয়। এই বাড়িটাতে আমাদের প্রায় অন্তত 80-90 বছর ধরে এই লাইব্রেরি চলছে। এখন প্রশ্ন হচ্ছে কি, লাইব্রেরিতে আমাদের আগের যে সমস্ত সদস্যরা ছিলেন, প্রাচীন সদস্য যারা দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন, তারা অনেকেই এক্সপায়ার হয়ে গেছেন, কেউ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, অনেকেই দুর্বল আছে, যেটা আসতে পারেন না, খুব কম আসা যাওয়া করে। এই 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, লাইব্রেরিতে আমাদের প্রাথমিকভাবে প্রায় 150 থেকে 200 মতো সদস্য ছিলেন। আগে এখানে খবরের কাগজ আসতো, পড়াশুনো হতো, প্রচুর ভিড় ভাট্টা হতো, এবং অনেকে অ্যাটেন্ডেন্স খাতা দেখলে বুঝতে পারবেন এখনও সে রেকর্ড আছে, 15 থেকে 20 জন ডেইলি লোক আসতেন। কিন্তু করোনার পর একটা ভাঙা পড়লো লাইব্রেরিটা দীর্ঘদিন, এরপরে বছরখানে বন্ধই ছিল তাড়াতাড়ি মারা, তারপরে খোলা হলো এবং তারপর থেকে সব মুখ খোলা হয়। কিন্তু আজকের যা সামাজিক ব্যবস্থা, তাতে ইয়ং ছেলেদের তারা ইলেকট্রনিক মিডিয়া থেকে বেশি ঝুঁকে পড়েছে। এই সমস্ত কম্পিউটার বা মোবাইলে এখন এই লাইব্রেরিতে এসে কাগজের উপর ছাপানো বই তারা নিতে চায় না। রবীন্দ্রনাথে কিছু গল্প পড়তে গেলে বা সিনেমার নৌকাডুবি দেখতে গেলেও তারা মোবাইল থেকে গুগলে বাদ করে দিচ্ছে, কষ্ট করে কেউ আসতে চায় না। আমাদের অনেক সদস্য আজকে তাদের দীর্ঘদিন ধরে আসা আবেদন করছি, তাদেরকে অনেকে সাড়া দেয় না। কিছু কিছু সদস্য আজকাল আসেন, তারা চাঁদা দেন, সেই অবস্থাতে লাইব্রেরি চলছে। লাইব্রেরি এখন আর্থিক অবস্থা খুবই খারাপ, অল্প কিছু সদস্য আসেন যান। অনেক ক্ষেত্রে আমরা নিজেদের পকেট থেকে অনুষ্ঠান, এই আজকের অনুষ্ঠানটা আমরা নিজেদের পকেট থেকে আসতে দিয়ে সাহায্য করছি, অনুষ্ঠান করছি। এখন এটা হচ্ছে লাইব্রেরির দোষ না, এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার যে পরিবর্তনটা ঘটেছে, তার জন্যই এই ব্যবস্থা। অনেক লাইব্রেরি উঠে গেছে এখানে, নজরুল পাঠাগার, সহজ পাঠাগার, তারপরে মৃণালিনী পাঠাগার, ছন্টনিয়ার ওদিকে ছিল পটুয়াটোলা বিজয়ী সংঘ পটুয়াটোলা, ছন্টনিয়া বেড়েটোলা ছিল ছন্টনিয়া পাঠাগার। হ্যাঁ, আমার স্ত্রীতে পোস্ট অফিসে আগে ছিল মৃণালিনী পাঠাগার, একটা সব উঠে গেছে। এখন আমরা স্থানীয় কাউন্সিলরদের কাছে আপনি আবেদন জানিয়েছেন? কাউন্সিলর সাহায্য, আমাদের এখানে জলের জন্য একটা কাউন্সিলর কাছে দীর্ঘদিন তো যেমন আবেদন করেছি লিখিতভাবে আমাদের, হ্যাঁ, কিন্তু তিনি কিছু রেসপন্স করেন না, আসেন না, সাহায্য করেন না। আমরা এই অবস্থা করে আছি। বর্তমানে আপনাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা এখন ঠিক গুনে বলতে পারবো না, এখন অনেক বই আছে যেগুলো আমরা বলতে পারবো। আমি প্রায় 40 বছর এর সঙ্গে যুক্ত, তা প্রায় ধরুন অন্তত 10,000-এর মতো বই তো মিনিমাম। আপনি ভেতরে ঢুকলে দেখবেন এখানে বই ঠাসা আছে। তো এখানে এমন অনেক বই আছে যার দাম 4 আনা, সেসব বই আপনি বোঝায় ন্যাশনাল লাইব্রেরি গেলেও পাবেন কিনা সন্দেহ। এখানে এই লাইব্রেরিতে থেকে যখন সব ইংরেজি সব বই আছে, এনসাইক্লোপিডিয়া থেকে আরম্ভ করে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, পাঠক নেই, পাঠিকা নেই। হ্যাঁ, আমরা মাঝে মাঝে কয়েকজন পাঠিকা আসেন, তারা আসেন, বইটি পাল্টান, নিয়ে যান, এরকম। তো খুব লেগেছে, এটা লজ্জার কথা না, এটা সব বাস্তব সত্য, সব জায়গাতেই ঘটনা ঘটছে। হয়তো ভবিষ্যতে আপনি একটা সময় আসবে, হয়তো লাইব্রেরি কি জানতে গেলে পরে ডিকশনারি পাতা উঠিয়ে ছেলেদের আগে দেখতে হবে হোয়াট ইজ লাইব্রেরি। এটা অস্থির, কারণ সব একটা অস্থির হয়ে যাবে তখন। এখন এই হলো আমাদের লাইব্রেরি অবস্থা। সেক্রেটারি অঞ্জলি